সাংসদ মহুয়া মৈত্রের নামে করিমপুর থানায় অভিযোগ জমা পড়ল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টির অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কার অভিযোগ দায়ের করিমপুর থানার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের নামে। মহুয়া মৈত্র তার নিজের ফেসবুক থেকে লাইভ সম্প্রচার করেন। উক্ত লাইভে কিছু বক্তব্য এলাকার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে করিমপুরের বাসিন্দা গোলক বিশ্বাস। তিনি করিমপুর থানায় গিয়ে মহুয়া মৈত্রের নামে অভিযোগ দায়ের করেছেন। কেন অভিযোগ? গত 16ই মে সন্ধেবেলায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় মহুয়া মৈত্র তার ফেসবুক লাইভে এসে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দেশিকাকে উপেক্ষা করেই একটি ফেসবুক লাইভ করেছেন, যেখানে গরু মাংস এবং গরুকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিওটা আমার মনে হয়েছে যে এইটাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। তাই যাতে আমাদের সমাজে কোনো এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, সেই কারণ নিয়েই আমি করিমপুর থানাতে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছি, তাতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে এবং এই মাননীয়া ভবিষ্যতে যেন এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য না রাখতে পারে এবং তার এই জন্য তার আইনানুগ ব্যবস্থা যেন গ্রহণ করে, এই বিষয়ে আমি একটি অভিযোগ দায়ের করেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোলক বিশ্বাস, করিমপুর আনন্দপল্লী আমার বাড়ি। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র বলছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 2 সপ্তাহ হলো বাংলায় পরিবর্তন হয়েছে, খুব ভালো, আমরা স্বাগত জানাচ্ছি। সেই পরিবর্তনের সাথে সাথে কয়েকটা চেঞ্জেস হয়েছে, সেগুলো ভালো কি খারাপ আপনারাই জনগণই বিচার করবেন। আমি 2-3টে জিনিস তুলে ধরছি। গত 13ই মে থেকে আজকে 18, গত 5 দিন গ্রামে গঞ্জে গ্রামীণ এলাকায় পুলিশ অতি সক্রিয় হয়েছে। কেন? যে না, সরকার অর্ডার করেছে, তারা মাইক সরিয়ে দিচ্ছে। তা অর্ডারটা কি? 13ই মে এর অর্ডারটা আমি পড়লাম। 13 মে এর অর্ডারতে মাইক সরানোর একটা শব্দ উল্লেখ করেনি। 13ই মে এর অর্ডার বলছে যে শব্দবাজি, শব্দ দূষণ শরীরের পক্ষে খারাপ। 2004 সালের একটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, পশ্চিমবাংলা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি অর্ডারকে দেখিয়ে বলছে যে যেখানে মানুষের বসবাস করে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে 45 থেকে 55 ডেসিবেল লিমিট, এবং যেটা সাইলেন্ট জোন মানে হাসপাতাল, স্কুল, কলেজের 100 মিটারের পাশাপাশি, সেখানে 40 থেকে 50 ডেসিবেলে মাইক যদি চলে তবে সকাল 6টা থেকে 10টা চলবে, আর তারপরে ওই টাইমে। এই হচ্ছে সেই অর্ডার। এটা 2004 থেকেই আছে। এখন সরকার বলছে এটা আমাদের বাস্তবায়িত করতে হবে। খুব ভালো, তা বাস্তবায়িত করুন। আজকের দিনে তো দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। আজকের দিনে সংবিধান এবং আইন সবার জন্য এক। আগামী দিনে আপনারা চেঞ্জ করবেন সেটা আলাদা ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে সব ধর্মের সকল মানুষের জন্য আইন কিন্তু এক। তো গন্ধে শুকে শুকে পুলিশ বলবে যে মাইক সরাবে, এর মাইক সরাবো আর অন্য ডিজে সারা রাত ধরে বাজবে, সেটা কিন্তু হয় না। যদি আপনারা অতি সক্রিয় হন, মাইক সরানোর অর্ডার কিন্তু কোথাও নেই। লেখা আছে কত ডেসিবেলে বাজবে। সেটা যদি পুলিশ ইমপ্লিমেন্ট করতে চান অবশ্যই করুন, তাহলে আপনারা ডিজেও করুন, ডিজেও ইমপ্লিমেন্ট করুন। বিজয় মিছিলে রাত্রি 10টার পরে ঢ্যাং ঢ্যাং করে ডিজে বাজবে আর জনবসতি এলাকায়, আর আপনারা মাইক সরিয়ে দেবে, তা হয় না। আপনারা ডিজে নিয়ন্ত্রণ করুন। আপনারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছেন সেখানে আওয়াজ আপনারা নিয়ন্ত্রণ করুন। সবার জন্য এক রুল, এটাই তো দেশের নিয়ম। আমরা স্বাগত জানাচ্ছি যদি আপনারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু একটাই জিনিস, আইনটা যেন সকলের জন্য এক হয়। এর গন্ধ শুকে এর জন্য এক আইন আর ওর গন্ধ শুকে ওর জন্য এক আইন, এটা করবেন না, এটা করা ঠিক নয়। 2 নম্বর যেটা আপনারা আরম্ভ করেছেন, এই সরকার আরম্ভ করেছে যে ঠিক কুরবানির আগে গরু বেচা কেনা বন্ধ।
খুব ভালো, গরু বেচা কেনা বন্ধ, কুরবানি দেওয়া যাবে না, 14 বছরের ওপরে দেওয়া যাবে না, গরুর হাটে আপনারা ক্র্যাকডাউন করছেন, গরু যদি এদিক থেকে ওদিক ট্রান্সপোর্ট হচ্ছে আপনারা গাড়ি ধরছেন, আপনাদের কয়েকজন নতুন নবনির্বাচিত বিধায়ক দেখছি বলছে গরুর আবার বার্থ সার্টিফিকেট চাই, আগামী দিনে হয়তো গরুর আধার কার্ড ভোটার কার্ড দরকার হবে। কিন্তু যাই হোক, সেটা একদিকে রেখে যদি আমি বলি, আচ্ছা এই যে ব্যবসাটা আপনারা বলছেন, আপনারা তো ডিমান্ড সাইডটা দেখছেন, আর সাপ্লাই সাইডটা, এই যে গরু এটা কোথা থেকে আসছে? গরু এই রিয়ারিং, এই গরু পোষা, গরু ব্যবসাটা কারা করছে? অধিকাংশ আমাদের এলাকায় অ্যাটলিস্ট এরা ঘোষেরা করছে। কি করছে? একটা গরু কে আপনি যদি পোষেন, একটা গরুকে খাবার দিয়ে রাখা কত খরচ জানেন? গ্রামের মহিলারা এই গরুর পোষণ করে। তারা কি করে? তারা সোনার গয়না বন্ধক রেখে, ধার দেনা করে, বন্ধন ব্যাংক থেকে টাকা লোন করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা লোন করে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে এক একটা গরু পোষে, যাতে 9 লক্ষ টাকা সেটা বিক্রি হয়। সেখানে কি হচ্ছে? সেখানে আপনারা 10 দিন আগে বলছেন এই ব্যবসা বন্ধ, সব হাট বন্ধ। ঠিক আছে, মানুষ কুরবানি দিল না, কিন্তু যারা এতদিন ধরে টাকা খরচ করে, সোনা বন্ধক রেখে, দেনা নিয়ে, বাচ্চার পড়াশোনা বন্ধ করে যারা করেছে, যেই ঘোষেরা, যেই পরিবারেরা, তাদের কি হবে? এটা আপনারা ভেবেছেন? আপনারা ভাবছেন এক সম্প্রদায়কে টাইট দেবেন, এক সম্প্রদায়কে টাইট দিতে দিতে তো সকল সম্প্রদায় টাইট হয়ে যাবে, সকল গরিব মানুষের পেটে লাথি। এটা বলতে লজ্জা কি আছে? আমি তো কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না, আমি যুক্তিসঙ্গত কথা বলছি, যেটা আমার রিয়ালিটি, যেটা আমার গ্রাউন্ড রিয়ালিটি। আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, একজন জনপ্রতিনিধি, এটা আমাকে তুলে ধরতেই হবে। তা মানুষটা একবার ভাবুন যে কি হচ্ছে, আর এটা কি হওয়া উচিত। নমস্কার।